আর আপনাদেরকে মনে করিয়ে দিই, কলকাতার বোড়ালে 111 নম্বর ওয়ার্ডে আমরাই দেখিয়েছিলাম কিভাবে পাক সম্প্রসারণের নামে গাছ শেষ করে দেওয়া হচ্ছে। তাতে খবর হয়েছিল, বন দপ্তর জরিমানা করেছে। আর আবার কালিকাপুরে 106 নম্বর ওয়ার্ডে পাম্পিং স্টেশন বসানোর নামে সেখানেও 40 থেকে 50টি গাছ সাফ করে দেওয়া হয়েছে। কাউন্সিলরের সাফাই পাম্পিং স্টেশন, কিন্তু মেয়র বলছেন কেউ জানে না, বন দপ্তরকে জানানো হবে, এফআইআরও করা হয়েছে। দেখুন, এভাবে একের পর এক গাছে কোপ, গাছ কেটে সাফ। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ড কালিকাপুর ইএম বাইপাসের ধারে একের পর এক গাছ কাটা হয়েছে। দেবদারু, সুপারি সব কেটে সাফ। স্থানীয়দের দাবি, সোমবার 40 থেকে 50টি গাছ কাটা হয়, রাতারাতি সেসব সরিয়েও ফেলা হয়। আমি রোজ এখান দিয়ে যাতায়াত করি, অফিস যাই বা সকালবেলা আসি আমি ছেলেকে ড্রপ করতে। মানে সকালবেলা আমি 7:30টার সময় এসেছি ড্রপ করতে, তখন নর্মাল ছিল। আমি 9টার সময় যখন অফিস যাচ্ছি তখন দেখছি একের পর এক গাছ কাটা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে কেন কাটা হচ্ছে, বললেন আমরা জানি না, বলতে পারবো না, মানে যারা কাটছে তারা জানে না কেন। 106 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, তাঁর দাবি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হবে, তাই গাছ কাটা হয়েছে। ওইখানে মূলত যে গাছগুলো কাটা পড়েছে তার জায়গায় দেখবেন একটা খাল আছে, খালের পাশ থেকে আমরা ব্যারিকেড করে সেখানে গাছ অলরেডি বসানো হয়ে গেছে। 8-10টা গাছ কাটা হয়েছে, সেই গাছের প্রায় 5 ডবল গাছ ওখানে লাগানো হয়েছে। পৌরসভার এমআইসি মিটিংয়ে এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে, তারপরে আমরা ফার্দার প্রসিড করেছি। তার কারণ গাছ আমরা তো লুকিয়ে কোনো কিছু করিনি, এটা পাবলিকের মানে পাবলিক সার্ভিসের জন্যই করা হচ্ছে। কাউন্সিলরের দাবি উড়িয়ে দিয়েছেন মেয়র। তিনি জানিয়েছেন কলকাতা পুরসভা গাছ কাটার অনুমতি দেয়নি, আইনত ব্যবস্থা নেওয়া হবে। বন দপ্তরকে জানানো হয়েছে, বন দপ্তর ব্যবস্থা নেবে। যারা গাছ কেটেছেন তাদের জরিমানা দিতে হবে। এলাকায় জল না পেলে সেটা কাউন্সিলরের বলার কাজ। কাউন্সিলর গাছ কাটায় কেন মদত দিচ্ছেন? মেয়রের নির্দেশে গড়ফা থানা এফআইআর করেছে কলকাতা পুরসভা। কয়েকদিন আগে বোড়ালেও একের পর এক গাছ কাটা হয়। সেখানেও গাছ কাটা নিয়ে সাফাই দেন স্থানীয় কাউন্সিলর। এই ঘটনায় তদন্ত শুরু করে বন দপ্তর। কাউন্সিলরকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।